গুড মর্নিং। গুড মর্নিং। গুড এ কি চেয়ার খালি? ম্যাডাম কোথায়? মেজো বৌদির খবর তো তুমি ভালো বলতে পারবে, আমাদেরকে জিজ্ঞেস করছো হঠাৎ? অবাক কাণ্ড, মানুষটা এলো না, কেউ খোঁজ নিল না, যে যার মতন আরে খাচ্ছে। না না, দিদিকে ডাকা হয়েছে, চলে আসবে যে কোনো সময়। ছোট মা, এই না দাও। ও, ওরা বুঝি তোমায় ছোট মা বলে ডাকে? ডাকে আর কি, এই তো সবে কথা ফুটলো মুখে। শুধু কথা নয় মা, ওদের হাতও খুলেছে। আজকে ব্রেকফাস্টের সব খাবার বৌদি আর রঞ্জা বানিয়েছে। এই সবটা দুজনের উপর ছেড়ে দেওয়াটা ঝুঁকি হয়ে গেল না তো? না মানে এক্সপেরিমেন্টের ফল তো সবসময় ভালো হয় না, তাই বলছিলাম যে দেখা গেল হয়তো মুখেই দেওয়া গেল না। আমরা যেটুকু যা পারি সেটুকু করেছি। আপনি মুখে দিয়ে দেখতে পারেন, ভালো লাগতে পারে। আমার নাত বউরা স্বাদ করে রেঁধেছে, আমি তাতেই খুশি। খুশি দিয়ে পেট ভরে না মা। আর কেউ কেউ তো এমনিতে খুশিও হয় না মা। আচ্ছা, বলছি তোমরা আজকে কি বানিয়েছো, কি মানে স্পেশাল কি? চিড়ের পোলাও। হ্যাঁ, এই বাড়িতে সব চিঁড়ে টিড়ে তো স্পেশালি বটে। কেন? চিড়ের পোড়াও তো দাদু ভাই খুব ভালোবাসে। ভালোবাসি মানে যে বানালেই খেতে হবে এমন তো কোনো মানে নেই তুমি। মানে তুমি খাবে না? খাবো না বলিনি তো, কিন্তু যার যা খুশি বানিয়ে নিয়ে এলেই তো আর হলো না। সবার ইচ্ছে অনিচ্ছের একটা ব্যাপার আছে। যেমন আজ আমার ইচ্ছে করছে স্যান্ডউইচ খেতে। আমায় 5টা মিনিট সময় দিন, আমি বানিয়ে নিয়ে আসছি। আগে জিজ্ঞেস করে নিলে এই প্রবলেমটা হতো না, তাই না? সামান্য ব্যাপারকে কোনো প্রবলেম বলছিস কেন? এবারে প্রথম আজকে ওরা কিছু বানিয়েছে, এক একজনের ইচ্ছে মতন খাবার বানানো তো মুখের কথা না। আসলে আমি দিদিকে বলেছিলাম এটা বানানোর কথা। এটা আমি খুব ভালো পারি তো, তাই। বাবা, তুমি রান্না করতে পারো? আমি তো ভাবতেই পারছি না। যাকে মিতা, চট করে বেড়ে দাও তো দেখি। রান্নার সময় গন্ধটা কিন্তু জব্বর বেরিয়েছিল। হ্যাঁ, দাও দাও দাও। দেখো 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 কে এসেছে, দেখো।
রে, সব সকালে তো বানর সম্রাটের প্রবেশ। আয় আয়, খুব ভালো সময় এসেছিস। এসেছি বাধ্য, মানে থেকে যেতে পারলে ভালোই হতো। বাইরে গেলে ওরকম মনে হয় বুঝলি, তারপর এই তোরই মনে হবে যে কখন বাড়ি ফিরবো, গিয়ে বাড়ির চারটি খাবার খাবো। আর আজকে ব্রেকফাস্ট তোর বউ বানিয়েছে। আয় বস। ওয়েট ওয়েট ওয়েট, কে বানিয়েছে বলে? রঞ্জন? তুমি বলেছো তুমি বানিয়েছো? হ্যাঁ মানে আমি আর দিদি মিলে। র্যান্ডম মিথ্যে কথা বলে, আর বলার আগে কিছু ভাবেও না। মিথ্যে কেন বলতে যাবো? দেখো রঞ্জন, আমি জানি তুমি কি পারো না পারো, আমি জানি। সো প্লিজ মিথ্যে কথা বলো না। ও মিথ্যে বলছেন না। ওকে, তোমরা ওই একে অপরকে ছুঁয়ে দিব্যি খেয়ে স্কোয়ার খেয়ে কি সব বলো না? এবার সত্যিটা বলো। এই ভাইয়া, বাড়িতে ঢুকতে না ঢুকতে সব কি শুরু করেছিস তুই? কি করছিস এসব? দেখ, এটা না করলে তোরা সকলে আমার ভুল বুঝবে। তাই সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা আরিয়ান, কি হচ্ছে কি এসব? বন্ধ কর। কোনো ভদ্র এডুকেটেড ফ্যামিলির ছেলে এরকম করে না। কোনো ভদ্র এডুকেটেড ফ্যামিলির ছেলেরা এরকম মেয়েদের বিয়ে করে না। কাকে কি বলছিস বলতো? মাথা ঠিক আছে তোর? এতগুলো গুরুজন এখানে বসে রয়েছে, তাদের সামনে কি বলছিস বলতো এগুলো? বড়রা রয়েছে মানে না থাকলেও এ কথা বলে কোন সাহসে? ক্ষমা চা, ওর কাছে ক্ষমা চা। বল ভুল করে বলে ফেলেছি। চাইবো ঠান্ডা, নিশ্চয়ই চাই, কিন্তু যদি আমি কোনো ভুল করে থাকি তবে। কি হল? বলো বলো, বেবিকে ছুঁয়ে তুমি নিজে রান্না করেছো, বলো। আমি চুটকি, ও আমাকে হেল্প করেছে। হেল্প হেল্প করেছে? হেল্প করেছে মানে এটা ওটা এগিয়ে দিয়েছে, তাই তো? সেটাকে কি আর রান্না করা বলে রঞ্জন? আমিও করেছি, আমি সত্যি। ছুটকি, ওকে ছুঁয়ে এটা বলিস না। হলো ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার তো? ফার্স্ট ডে থেকে আমি এটাই বোঝাতে চেষ্টা করছি, এটাই হলো প্রবলেম। আর তাই জন্যই আমি ওকে ওকে টলারেট করতে পারি। আরিয়ান,
জন্য আমি এটা বলেছিলাম। তুই তুই আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করে দিলি। কিন্তু তুই ওকে ছুঁয়ে এসে এইটুকু কথা বললে কিছু হতো না, কিন্তু তুই আমায় শোন, আমি তো পাগলামি করিস না। শোন ছুটি, আসবি না তুই আমার পিছনে। আমার দিব্যি রইল তোকে। আমার একদম ঠিকঠাক এগোচ্ছে ব্যাপারটা। এই আগুনটাই তো চাই, এটাই তো একটু একটু করে পুড়িয়ে শেষ করবে কচ্ছাকে। তোরই দিনটা গেল, সন্ধ্যা হলো, করো আমারে। আমি বিশ্বাস করিনি আমি বিশ্বাস, কিন্তু এখন দেখছি মাই ঠিক বলেছিল। দিদি আমাকে কেন দিদি, কেন? ছুটকি, ছুটকি দরজাটা খোল। ছুটকি, ছুটকি তুই দরজাটা একবার খোল। আমি তোকে সব বুঝিয়ে বলছি, তুই প্লিজ দরজাটা খোল। ছুটকি, আরিয়ান, আরিয়ান ছুটকি দরজা খুলছে না। তুমি একবার দেখো না, আমার মনে হয় তুমি ওকে বললে ও ঠিক শুনবে। দেখো, আমি জানি তুমি এইভাবে বিয়েটা মেনে নিতে পারোনি, কিন্তু দেখুন বন্ধ করুন। আপনাদের এসব ড্রামা দেখে দেখে না আমি একেবারে ফেড আপ হয়ে গেছি। আরিয়ান, আগেরবার ও এইভাবেই দরজা বন্ধ করে একটা সর্বনাশ করতে যাচ্ছিল। এবারও যদিও আরিয়ান, আরিয়ান আমি তোমার কাছে হাত জোড় করছি আরিয়ান, প্লিজ। তুমি ছিলে না বলে এমনিতেই ওর মাথা ঠিক নেই, এখন ফিরে এসেই যা হলো, প্লিজ আরিয়ান। দেখুন, এত প্রবলেম, এত ট্রাবল, এইসব কোনো কিছুই হবে না যদি ও মিথ্যে কথাটা একটু কম বলে। ও ওরকম নয় আরিয়ান, তুমি একবার আমার কথাটা শুনে ওর কাছে থাকো, ওকে বুঝিয়ে বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। রাইট, আমার হোল লাইফটা শেষ হয়ে গেল এখন। ডিসকাস্টিং। রঞ্জা, রঞ্জা দরজাটা খোলো। রঞ্জা বাড়াবাড়ি করো না, দরজাটা খোলো বলছি। রঞ্জা, রঞ্জা দরজাটা খোলো। কি আরম্ভ করেছে বলো তো? সরো এখন সামনে থেকে, আমি খুব টায়ার্ড, রেস্ট নেব। সরো। এটা তো হওয়ারই ছিল। ভেবেছিলাম তুমি আর তোমার বোন দুজনেই সমান, কিন্তু না, এখন দেখছি তুমি তো আরো উপর দিয়ে যাও।
জায়গা মতো তুমি ওকেও, যাক ভালোই হয়েছে। এখন ও রিয়েলাইজ করতে পারছে যে তুমি তুমি কারোরই আপন নও, মানে ওরও না। আপনি ভুল ভাবছেন আমায়, আর তার সাথে ও আমায় ভুল বুঝছে। তাই? ও আচ্ছা, তাহলে ডাইনিং টেবিল থেকে কেন রঞ্জা ওভাবে ছুটে পালিয়ে গেল? কেন কষ্ট পাচ্ছে ও? কেন তোমার থেকে ওভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে ও? আমি আপনাকে সব বলবো, শুধু আমায় একটু সময় দিন। বড় বৌদিমণি নিচে আপনার খোঁজ করছে, একটু আসবেন? প্লিজ বসুন। আমি কিন্তু নিজে গিয়ে ওনাকে ইনভাইট করে এসেছিলাম, তা সত্ত্বেও আপনি এলেন না তো বিয়েতে। আসলে কি বলুন তো, আসার ইচ্ছে আমার ছিল। ওই দিন না সকালবেলা আমাকে একটা কেসের কাজে বাইরে চলে যেতে হয়, তাই আসতে পারিনি। না না, ঠিক আছে, আপনি ব্যস্ত মানুষ আফটার অল। আমি সেজন্য আপনার বিরুদ্ধে কোনো অভিমান রাগ মনে পুষে রাখিনি। তা গিফট নিয়ে এসেছেন বুঝি আপনার না আসার ফাঁক পূরণ করার জন্য? হ্যাঁ, সেটাও একটা উদ্দেশ্য বলতে পারেন। কি সৌভাগ্য আমার। সৌভাগ্য বোধহয় আপনার খুব একটা নয়। উনি এসে আপনাকে কবেই বা ভালো কথা শুনিয়েছেন ম্যাডাম? উনি আমাদের মাস মাইনে করা লোক, উনি শুধু নিজের ডিউটিটা করেন। আমি ওনার কথা বিশেষ ধরি না। বলছিলাম, ঋদ্ধির কি খুব দেরি হবে? না, মনে হয় না। ওই তো খবর পাঠানো হয়েছে ওকে এবং ওর বউকে, দুজনকেই। এসে যাবে। ওই তো ওই তো এসে গেছে। এই হলো আমাদের ঋদ্ধির বউ, অর্থাৎ আমাদের বাড়ির বড় বউ গুঞ্জা। বাহ, যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি দেখতে। এই দেখো, তোমাদের বিয়েতে কিন্তু আমি আসতে পারিনি। যা, দেখেছো, তোমাকে কিন্তু আমি তুমি ডেকে ফেললাম। নিশ্চয়ই, নো ইস্যু। এইটা তোমাদের জন্য। ও আচ্ছা, ছোটজন কোথায়? আরিয়ান? ওর ছোট বোনের সাথেই কিন্তু আরিয়ানের বিয়ে হয়েছে, ওর নাম রঞ্জা। আমি তো ওদেরও ডাকতে বলেছিলাম। এ কি আশ্চর্য, ডাকেনি নাকি? ওরা ঘরে আছে। ছেলে বাইরে থেকে রাজ্য জয় করে ফিরেছে, এখন কি নতুন বউকে কাজ ছাড়া করতে পারে? বাবুই, ওনার পরিচয়টাও গুঞ্জাকে দে, আলাপটা ভালো করে করিয়ে দে দুজনের। উনি মিসেস সান্যাল, আমাদের অ্যাডভোকেট, আমাদের সবকিছুর লিগ্যাল অ্যাডভাইজার উনি। হ্যাঁ, লিগ্যাল সবকিছু না, আরো কিছু গুরু দায়িত্ব আছে আমার। যেমন আজকে তো একটা বড় দায়িত্ব পালন করতে এসেছি। মিসেস সিংহ রায়, এই বাড়ির সিন্ধুকের চাবি উইলিয়ামসের আপনার কাছে আছে? হ্যাঁ, আমি সেটা খুব যত্ন করেই রেখেছি। খুব ভালো করেছেন। কিন্তু মিসেস সিংহ রায়, এবার কিন্তু আপনি এই দায়ভার থেকে মুক্ত। মানে? ঋদ্ধির স্ত্রী হিসেবে গুঞ্জা এখন বাড়ির বড় বউ, মানে মিসেস সিংহ রয়। আর ওই হচ্ছে এখন ওই চাবির আসল ওয়ারিস। তাই জন্য আপনাকে যে এখন ওর হাতেই চাবিটা তুলে দিয়ে দায়মুক্ত হতে হবে।
যা চাবিটা নে। মেজো বৌদি তুমি বরং যাও, চাবিটা ওর হাতে দিয়ে দাও। নে হাতটা পা পা, হ্যাঁ